अगर आप जीवन में कुछ बड़ा करना चाहते हैं तो हमेशा खुद को अपग्रेड करते रहें। अपने आप को मेहनती और अपने काम के प्रति पागल बनाओ, क्योंकि यह दुनिया किसी की मदद नहीं करती। यहाँ आपको अपना काम स्वयं व्यवस्थित करना होगा। জীবনে অল্প সংখ্যক মানুষ কেন সাকসেসফুল হয় আর কেনই বা বেশিরভাগ মানুষ তাদের কেরিয়ারে আনসাকসেসফুল থেকে যায়? এর কারণ হলো ডেলি লাইফ রুটিন। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, ডেলি লাইফ রুটিন। একটি পারফেক্ট ডেলি লাইফ রুটিনেই একজন সাকসেসফুল আর একজন আনসাকসেসফুল মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে। আর এই কারণেই হয়তো কেউ একজন বলেছিলেন, তোমার ডেলি লাইফ রুটিনেই তোমার ভবিষ্যৎ নির্ভর করে। অন্য কাউকে ফলো করে কখনোই তুমি তোমার জন্য একটি পারফেক্ট ডেলি রুটিন তৈরি করতে পারবে না, কারণ সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষের মাঝে কিছু আলাদা গুণাবলী ও কিছু আলাদা বৈশিষ্ট্য দিয়েছে। আর তাই তোমার ডেলি রুটিন এমন হওয়া উচিত যেটা শুধুমাত্র একান্তই তোমার, অর্থাৎ তোমার জন্য একদম পারফেক্ট। আসল জীবনের আজকের আয়োজনে আমরা তোমাদের একটি পারফেক্ট ডেলি রুটিন তৈরিতে সাহায্য করতে যাচ্ছি। আশা করি তুমি এই ভিডিওটি দেখার পর নিজের জন্য মানসিক একটি ডেলি রুটিন তৈরি করে এবং সেটিকে ফলো করে নিজের বেস্ট ভার্সনটা সকলের সামনে তুলে ধরবে। বেশি না, মাত্র 3টি। আজ আমি তোমাদের এমন 3টি স্টেপ শিখিয়ে দিতে যাচ্ছি যেগুলো ফলো করার মাধ্যমে তুমি নিজের জন্য একটি পারফেক্ট ডেলি রুটিন তৈরি করতে পারবে। আর সেই স্টেপগুলো ফলো করতেও তোমার খুব বেশি একটা কষ্ট হবে না, কারণ আমি নিজেও বিগত কয়েক বছর ধরে আলাদা আলাদা অনেক ডেলি লাইফ রুটিন ফলো করে দেখেছি। আর এতগুলো রুটিন ফলো করে আমি এমন কিছু ফর্মুলা খুঁজে বের করেছি যেগুলোর মাধ্যমে একজন ব্যক্তি খুব সহজেই নিজের জন্য একটি পারফেক্ট লাইফ রুটিন তৈরি করতে পারবে। শুরুতেই আমি তোমাদের সাথে আমার নিজের ডেলি লাইফ রুটিন শেয়ার করতে যাচ্ছি, যার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে আমি কিভাবে আমার ডেলি রুটিন তৈরি করেছি। তারপর আমি তোমাদের সেই গুরুত্বপূর্ণ খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে জানাবো যেগুলো ছাড়া একটি পারফেক্ট ডেলি লাইফ রুটিন তৈরি করা হয় না। আর সবশেষে তোমাদের এমন কিছু প্রোটোকল আমি শিখিয়ে দেবো যেগুলো তোমার ডেলি লাইফ রুটিনকে আরও পারফেক্ট করে তুলবে। তো চলো তৈরি করা যাক তোমার ডেলি লাইফ রুটিন। তো শুরুতেই আমি আমার ডেলি লাইফ রুটিনটা তোমাদের জানিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে ছোট্ট একটি সতর্কবার্তা। তোমার আর আমার লাইফ কিন্তু সেম না, কারণ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আর অন্যদিকে তুমি হয়তো একজন স্টুডেন্ট, বিজনেসম্যান বা কিংবা অন্য কোনো জব করো। আর তাই স্বাভাবিকভাবেই তোমার আর আমার ডেলি লাইফ রুটিন এক হতে পারে না, তবে আমাদের মধ্যে একটি মিল থাকতে পারে, আর সেটা হলো ডেলি লাইফে নিজের কাজগুলো পারফেক্টলি করার ইচ্ছা। আমার দিনের শুরুটা হয় সূর্য ওঠার সাথে ঘুম থেকে উঠে, তারপরে ভগবানের কাছে প্রার্থনা সেরে আবার শুয়ে পড়ি। কিছুক্ষণ ঘুমিয়ে সকাল 7:30 আবার ঘুম থেকে উঠি, তারপরে ব্রাশ করে 1 গ্লাস উষ্ণ গরম জলে লেবু দিয়ে এবং মধু দিয়ে পান করি। তার ফলে আমাদের শরীরে সারা রাত ধরে যে জলের শূন্যতা বা জলের অভাব বা জলের ঘাটতি হয়েছিল সেগুলো নিমেষেই কেটে যায়। তারপর ঘর থেকে বের হয়ে নিজের এলাকায় কিছুক্ষণ হাঁটাচলা করি, কিংবা আশেপাশে যদি কেউ ফুটবল কিংবা ক্রিকেট খেলে তাহলে আমিও তাদের সঙ্গে কিছুক্ষণ খেলাধুলা করি। এতে করে আমার এক্সারসাইজের কাজটা হয়ে যায়। তারপর ঘরে ফিরে স্নান সেরে নিই এবং স্নানের পরে আমি 5 মিনিট নিজেকে সময় দিই এবং শান্তভাবে বসে ভাবি যে আজ আমার কোন কোন কাজগুলি করা জরুরি ও কি কি কাজ পরে করলেও চলবে, আর কালকে আমার কি কি কাজ বাকি আছে। নিজের মাইন্ডে এগুলো সেট করার পর আমি সকালের ব্রেকফাস্টটা করতে চলে যাই। সকালের ব্রেকফাস্ট শেষে আমি আমার কাজ করা শুরু করি, আর সেটা হলো তোমাদের জন্য তৈরি করা এই কন্টেন্টগুলো। তোমাদের জন্য কি ভিডিও বানানো উচিত, কোনগুলো তোমাদের কাজে দেবে, কোনগুলো তোমার ডেলি লাইফে উপকারে আসবে, ডেলি লাইফে তোমরা কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছ এবং সেগুলো থেকে কিভাবে মুক্তি পেতে পারো, এগুলো নিয়ে আমাকে সারাদিন পড়তে থাকতে হয়। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত একটানা আমি আমার কাজে ব্যস্ত থাকি। এই কাজের সময়টা একান্তই আমার। এটুকু সময়ের মধ্যে আমার রুমেও কেউ প্রবেশ করে না, কোনো প্রকার ডিস্ট্রাকশন হয় না। তারপরে আমি আবার স্নান করে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিই। খাবার দাবার শেষে আমি শুয়ে শুয়ে তোমাদের কমেন্টগুলো পড়তে থাকি, আর গুরুত্বপূর্ণ ইমেল আর মেসেজের রিপ্লাইও ওই সময় দিয়ে দিই। তারপর বিকেল 5টার দিকে ঘুম থেকে উঠে শেষে বাইরে বের হই, তারপর কিছুক্ষণ হাঁটাচলা করি এবং সন্ধ্যাবেলায় আবার ঘরে ফিরে আসি এবং তারপরে সন্ধ্যার টিফিন করে আবার আমার কাজে ফিরে আসি। শুরু হয় আবার তোমাদের জন্য ভিডিও ক্রিয়েশন। সন্ধ্যা 7:30 থেকে রাত 10টা পর্যন্ত চলে আমার এই কাজ। 10:30টার দিকে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ মোবাইল টিপে 11:30টার মধ্যে আমি আমার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ি। আর এটাই হলো আমার লাইফ রুটিন। খুব বেশি আহামরি লাইফ রুটিন আমার নেই, কারণ তোমাকে মাথায় রাখতে হবে যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। পাশাপাশি তোমাকে এটাও মাথায় রাখতে হবে তোমার আর আমার লাইফ সেম না, কারণ তুমি হয়তো একজন স্টুডেন্ট কিংবা অন্য কিছু করো। আরেকটি কথা,
এটা মনে করার দরকার নেই যে সারা বছর আমি একই রুটিন ফলো করে আসি। আমিও মানুষ, মাঝে মাঝে আমাকে অসুস্থ হতে হয়, মাঝে মাঝে আমারও কোনো কাজ কিংবা এমার্জেন্সি সিচুয়েশান ক্রিয়েট হয়, আর সেদিন আমার সেই রুটিন ফলো করা হয় না। তবে হ্যাঁ, সবসময় চেষ্টা করি যেন আমার ডেলি লাইফ রুটিনটা কোনোভাবে মিস না হয়, আর যদি মিস হয়ে যায় তাহলে সেটা যেন পরপর 2 দিনের বেশি না হয়। আর সপ্তাহে একটা দিন, সেটি হলো রবিবার, সেদিন আমি নিজেকে এ সমস্ত কাজ থেকে দূরে রেখে পরিবারের সঙ্গে সময় কাটাই, বন্ধুদের সাথে আড্ডা দিই, ঘুরতে বেরোই অথবা অনুষ্ঠান থাকলে যাওয়ার চেষ্টা করি। অর্থাৎ সপ্তাহে এই একটা দিন আমার সারা সপ্তাহের বোরিংনেস পুরোপুরি কাটিয়ে দেয়। এবার আসা যাক দ্বিতীয় স্টেপে, আর তা হলো তোমার ডেলি রুটিনে যে খুঁটিনাটি দিকগুলো ফলো করা অত্যন্ত জরুরি। প্রথমে তোমাকে তোমার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। যদি তোমার স্বাস্থ্য ভালো না থাকে তাহলে কিভাবে তুমি তোমার সারাটি দিন ডিসিপ্লিনের সাথে সুন্দরভাবে পার করবে। তাই তোমাকে শরীর চর্চা, স্বাস্থ্যসম্মত খাবার ও সঠিক মাত্রায় ঘুমাতে হবে। এগুলো না করলে তোমার শরীর স্বাস্থ্য একদমই ঠিক থাকবে না। দ্বিতীয়ত যেটি লক্ষ্য রাখতে হবে সেটি হলো তোমার কাজ। তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার কাজ হচ্ছে ভালোভাবে পড়াশোনা করা, আর চাকরি করলে তোমার কাজ হবে সঠিক সময় নিজের কাজগুলো শেষ করা, আর বিজনেসম্যান হলে তোমার কাজ হবে কিভাবে নিজের ব্যবসাকে আরো বাড়ানো যায়। যেমন আমি খুব সাধারণ এবং একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর, আর আমার কাজ হচ্ছে তোমাদের জন্য বেস্ট কন্টেন্ট তৈরি করা, আর আমার সারাদিনে এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাই তুমিও যে প্রফেশনে আছো সেই প্রফেশনে ফোকাস করা তোমার জন্য সবচেয়ে জরুরি। তৃতীয়ত যেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো তোমার ডেলি লাইফ রুটিন তোমার জীবনকে যেন বোরিং না করে, তোমার জীবন যেন একঘেয়েমি না হয়ে পড়ে। এই কারণে দেখবে আমি ডেলি লাইফে কিছুক্ষণ বাইরে থেকে ঘুরে আসি। এটা করলে তোমার মধ্যে কোনো রকম বোরিং ফিল কাজ করবে না। আর এটাও লক্ষ্য রাখতে হবে যেন তুমি তোমার পরিবার কিংবা আত্মীয় স্বজন থেকে ডিসকানেক্ট হয়ে না পড়ো। অর্থাৎ সকলের সাথেই মন খুলে কথা বলার সময়টুকু রাখতে হবে। কাজের চাপে নিজের খাবার নিয়ে নিজের রুমে চলে আসলে হবে না। খাবারটা পরিবারের সকলের সাথে একসাথে টেবিলে বসে খেতে হবে, তাহলে কখনোই পরিবারের কোনো সদস্যের সাথে তোমার দূরত্ব সৃষ্টি হবে না। এবার আসা যাক সর্বশেষ স্টেপে, আর সেটা হলো গুরুত্বপূর্ণ সব প্রোটোকল। প্রথমটি হলো সকাল সকাল ঘুম থেকে ওঠা। সকালে যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবে তোমার হাতে তত বেশি সময় থাকবে। তুমি যদি 1 ঘন্টা আগেও ঘুম থেকে উঠতে পারো তাহলে তুমি বছরের অন্যান্য সব মানুষদের থেকে 365 ঘন্টা বেশি সময় পাবে নিজের কাজ করার জন্য, যা প্রায় 15 দিনের বেশি। দ্বিতীয়টি হলো এনার্জি। তোমাকে অবশ্যই প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করার অভ্যাস তৈরি করতে হবে। এতে করে তোমার মধ্যে অলসতা কাজ করবে না, যথেষ্ট অ্যাক্টিভ হয়ে উঠবে তোমার শরীর, ফলে সারাদিন তোমার শরীরে এনার্জির অভাব হবে না। তৃতীয়টি হলো খাবার দাবার খাওয়ার ব্যাপারে তোমাকে অবশ্যই যথেষ্ট সচেতন হতে হবে। বেশি ফ্যাটওয়ালা খাবার খাওয়া যাবে না, সময় মতো অবশ্যই খাবার খেতে হবে। চতুর্থ হলো এক্সারসাইজ। তোমাকে অবশ্যই এমন কিছু করতে হবে যা তোমার শরীরকে ফিট থাকতে সাহায্য করে। আমার ক্ষেত্রে সেটি যেমন বাইরে হাঁটা চলা, ফুটবল কিংবা ক্রিকেট খেলা। পঞ্চমটি হলো রিল্যাক্সিং টাইম। কাজের চাপে দিনভর ব্যস্ত থাকলে চলবে না, অবশ্যই নিজের জন্য কিছুটা সময় বের করতে হবে এবং নিজের পরিবার পরিজনকে সময় দিতে হবে, তা না হলে তোমার জীবন দুর্বিষহ হয়ে উঠবে। আশা করি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে তোমার ডেলি লাইফ রুটিন কেমন হওয়া উচিত। তাহলে আর দেরি কিসের, এখন ওই খাতা কলম নিয়ে বসে নিজের জন্য একটি পারফেক্ট ডেলি লাইফ রুটিন তৈরি করে ফেলো, আর সেটাকে এমন জায়গায় টাঙিয়ে দাও যেন সেটি সবসময় তোমার চোখের সামনেই থাকে। এতে করে যখন তুমি নতুন নতুন রুটিনটি ফলো করবে তখন আর কোনো সেশনই মিস হবে না। আর তোমার একটা পারফেক্ট রুটিন তৈরি করা শেষ হলে এই ভিডিওটির কমেন্টে এসে ডান লিখে আমাকে জানিয়ে যাও, যেন আমি জানতে পারি যে এই ভিডিওটি তোমাদের কতজনের উপকারে এসেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে আসল জীবনের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ।